তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো কোনো মানুষ নেই, হিন্দুও নেই, রাষ্ট্রবাদী মুসলিমরাও নেই। তৃণমূলের সঙ্গে দুটো পিলার আছে, একটা পুলিশ, একটা আইপ্যাক। যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হয়, স্বাভাবিকভাবে বিশ্বনাথ বাবুর একটু দুঃখ মনে থাকতে পারে। তার পরিবারের লোকেরাও রাজনীতিতে যুক্ত হয়ে গেছিলেন। তার 15 বছরটা ধরে তার বাড়ির লোক তাকে সহযোগিতা করেছে যাতে তিনি বাড়িতে কম সময় দিয়ে জনগণের জন্য, দলের জন্য বেশি সময় দিতে পারেন। সেই কারণে সেই সুযোগ নিয়ে এখানকার যে ওসি পীযূষ মণ্ডল, তিনি হোয়াটসঅ্যাপ কল করেন একাধিকবার। একটা দুর্নীতিগ্রস্ত সিপিএম এর নেতা ছিলেন, যিনি তাপসীকে নিয়ে এবারে ডুববেন হলদিয়াতে, শ্যামল মাইতি একাধিকবার ফোন করেন। তিনি সকলকে বলে দিয়েছিলেন, ভোটার হিসেবে পদ্মফুলে গিয়ে ভোট দেব, দল পরিবর্তন করব না। আমার যে সামাজিক সম্মান আছে, আমি চোরেদের দলে নাম লিখিয়ে আমি নিজে আপনাদের ভাগিদার হতে, দুর্নীতির ভাগিদার হতে চাই না, পরিষ্কার বলে দিয়েছিলেন। আমি এখানকার ওসি পীযূষ মণ্ডলকে এক্ষুনি থানায় যাব, নির্বাচন বিধি চালু হওয়ার পরে উনি রাজনৈতিক ফোন করতে পারেন কিনা জিজ্ঞেস করুন, এসব বদমাইশি বন্ধ করুন। আজ থেকে বিশ্বনাথ ব্যানার্জি, মলয় সিনহা মহোদয় রয়েছেন, অনুপম মল্লিক রয়েছেন এখানকার ইনচার্জ, পূর্ণোদ্যমে প্রতীককে জেতানোর জন্য, নরেন্দ্র মোদীজির সম্মান রাখার জন্য উনি ব্রিগেডে যে ভাষণ দিয়ে গেছেন, ঐতিহাসিক ভাষণ, একটা দলিল, তার সম্মানের জন্য আমরা কাজ করব। বিজেপি সরকার আমরা তৈরি করব। আগামীকাল আমাদের ঐতিহ্যবাহী প্রজ্ঞানন্দ ভবনে সব বুথ সভাপতি কার্যকর্তার সভা হবে। সেখানে বিশ্বনাথ ব্যানার্জি বক্তা হিসেবে থাকবেন এবং সেখান থেকেই মহিষাদলে জেতা নয়, মার্জিন বাড়ানোর লড়াইতে আমরা নামবো মাঠে। আমাদের 10,000-এর বেশি ভোট লিড ছিল লোকসভাতে, আমরা এবারে ডবল করব। তাছাড়াও প্রার্থী অরাজনৈতিক হলেও এই পাঁজা পরিবারের সঙ্গে বিশ্বনাথ ব্যানার্জিরও একটা দারুণ সম্পর্ক, আজকের নয়, 20-30 বছরের। তাই সুভাষ পাঁজা মহোদয় আর বিশ্বনাথ ব্যানার্জি মহোদয় যৌথভাবে কাজ করতে এবং আগামী দিনে মহিষাদলের উন্নয়ন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং আমি এই জিডিএর চেয়ারম্যান থাকাকালীন যে ধরনের উন্নয়ন মহিষাদল দেখেছে, আগামী দিনে সুভাষ পাঁজার নেতৃত্বে বিশ্বনাথ ব্যানার্জির চোখ দিয়ে সেই উন্নয়নই দেখবে, এটা আমি আশা করি। দল ছাড়ছিলেন উনি, এখন কি দল ছাড়ার প্রশ্নই নেই। আপনাদের কোন মমতাপন্থী মিডিয়ার এটা আশা, পুলিশের মতো, তো প্রশ্নই নেই। অত দূর বলার সুযোগ কাউকে দেননি। যারা ফোন করেছেন আমাকে, উনি বলেছেন অত দূর আমি যেতেই দিইনি, আমাকে সহানুভূতি দেখিয়েছেন। ঠিক আছে, আমিও ফোন ধরেছি। একটা ভদ্র পরিবার, সম্ভ্রান্ত পরিবার। এই পরিবার এখানে সবাই চেনে জানে, আমরা সবাই জানি। এনার বাড়ির সমস্ত সামাজিক, পারিবারিক, ধর্মীয় অনুষ্ঠানে সবাই আসেন যান। তো যে কেউ ফোন করলে করবেন। আর মহিষাদলের কালচারটা এই ছোট লোক তৃণমূল নষ্ট করে দিয়েছে। মহিষাদলের কালচারে কোনোদিন এই ধরনের ছিল না। নিশিদা বেঁচে ছিলেন, তিনি আমাকে ফোন করতেন। শরৎ কুইলারা তো আমাদের সঙ্গেই চলে এসেছিলেন। কংগ্রেসের যারা নেতা আছে এখানে, এখন শশাঙ্ক দা আছে, মাখনবাবু আছে, ভালো সম্পর্ক। সুকুমার দাসবাবু এমএলএ ছিলেন, আমাদের সকলের সঙ্গে সম্পর্ক ছিল। সোমনাথ মাইতি মারা গেছেন, প্রকৃত ভদ্র লোক ছিলেন। এখন যেগুলো এখানে নেতৃত্ব দিচ্ছে, এগুলো তো রাজনীতির লোক নয়, এগুলো ছোট লোক। অতএব মহিষাদলের পরিবেশে একে অপরের সামাজিক অনুষ্ঠানে যাতায়াত, ধর্মীয় অনুষ্ঠানে যাতায়াত, দুর্গাপূজার শুভেচ্ছা, আগামীকাল মুসলিমদের ঈদ আছে তার শুভেচ্ছা, এগুলো তো সবাই সবাইকে দিয়েই থাকে। কদিন আগে উনার দুটো বাচ্চার জন্মদিন হয়েছে, আপনি দেখবেন সেখানে সব দলের লোক নিমন্ত্রিত ছিল, সবাই গেছে, সবাই করেছে। এটা একটা সাংস্কৃতিক সামাজিক মেলবন্ধনের জায়গা হচ্ছে মহিষাদল। এই তৃণমূলের নোংরা ছোট লোকগুলো নষ্ট করেছে।